হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে মুখরোচক সম্পন্ন খুবই সুস্বাদু একটি আচারের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। এজন্য এখানে নিয়ে নিয়েছি বড়ই। এখানে আমি 1 কেজি পরিমাণ বড়ই এরকম করে শুকিয়ে নিয়েছি। বড়ইগুলো কিন্তু মুখটা বোটার অংশটা ফেলে খুব পরিষ্কার করে নিয়েছি। বড়ইগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এটা আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে অনেকটা সফট হয়ে গেছে। বড়ি কিন্তু একবারে শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না, ভেতরে একটু সফট থাকা অবস্থায় কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, 1 চা চামচ জিরা এবং কয়েকটা শুকনো মরিচ। স্বাদ মতো এগুলো নিয়ে নেবেন। এবার হালকা একটু টেলে নিব। হালকা একটু টেলে নিলে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল বের হবে। আর এই আচার তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকমের আচারের মশলা ব্যবহার করব না। এটা একটা ডিফারেন্ট স্বাদের আচার হবে। কোনো আচারের মশলা ছাড়াই মশলাটা আচারটা আমি তৈরি করে দেখাবো। ভেজে নিয়ে ওটা আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়া করব। ধুয়ে রাখা বড়ইগুলো প্যানের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু ফ্রেশ নর্মাল পানিটাই ব্যবহার করছি। আমি যেহেতু এখানে গুড় বা চিনি ব্যবহার করব না, সেজন্য পানি ব্যবহার করছি। যদি গুড় ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা ব্যবহার করার কোনো দরকার পড়বে না। বেশ কিছু সময় ঢেকে রাখার ফলে বড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং ফুলে ফুলে উঠেছে। স্বাদমতো লবণ ব্যবহার করছি। অনেকে আছে ডায়াবেটিস থাকার কারণে বা মিষ্টি খেতে পছন্দ করে না, তারা কিন্তু আচারটা খেতে পারেন না। তাদের জন্য স্পেশালি আচারটা তৈরি করে দেখিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ তেঁতুল ব্যবহার করছি। এখানে পাকা তেঁতুলটা কোয়া ছাড়িয়ে নিয়েছি। পুরো তেঁতুলটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেঁতুলটা গাদ বের করার কোনো দরকার নেই, কারণ এই পানিতেই কিন্তু তেঁতুলটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই আচারটা কিন্তু একেবারেই অন্যরকম এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা থেকে কিছুটা মশলা প্রথমে দিব, তারপরে বাকিটা পরে অ্যাড করব। 2 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি। তবে যাদের ডায়াবেটিস আছে চিনিটা অবশ্যই এখানে স্কিপ করতে পারবেন। তবে হালকা পরিমাণ চিনি দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে, এজন্য ব্যবহার করছি। চিনিটুকু দিয়ে দিলাম। এটা কিন্তু স্পেশালি ঝাল টক আচার হবে, বড়ইয়ের ঝাল টক আচার। মিষ্টিটা একেবারেই কম, জাস্ট একটু স্বাদের ডিফারেন্ট আনার জন্য ব্যবহার করেছি। অর্ধেকটা মশলা দিয়ে প্রথমে নেড়েচেড়ে শুকিয়ে নেব, তারপরে একেবারে নামানোর ঠিক আগ মুহূর্তে বাকি অর্ধেকটা মশলা অ্যাড করে দিব। আমি আরও একটু বেশি ঝাল করার জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই মরিচ এবং ঝালের মিষ্টির পরিমাণটা চেক করে নিতে পারবেন। নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে বাকি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছু সময় নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিব। যারা এটা ফ্রিজে রাখতে না চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। আমি এটা ফ্রিজে রেখে দেবো, তাই এখন আমি ভিনেগার ব্যবহার করলাম না। আচ্ছা, যখন এরকম আঠালো এবং স্টিকি হয়ে আসবে, প্যানের কাছে আসবে, তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একেবারে শুকনো একটা প্লেটে আচারটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এই আচারগুলো কিন্তু হাত দিয়ে উঠানো যাবে না, চামিচের সাহায্যে, শুকনো চামিচের সাহায্যে উঠাতে হবে এবং কাচের বয়ামে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে এবং টেস্ট অটুট থাকবে। এই ঝাল টক মিষ্টি আচারের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বড়ই ফুরিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আচারটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখুন এবং ফুল ফ্যামিলি সহ এনজয় করুন আচারের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।